তৌহিদ আফ্রিদি, যাকে চিনে না এমন তরুণ তরুণী পাওয়া যাবে বলে মনে হয় না। অন্যদিকে দিঘিও ছোটবেলা থেকেই সবার পরিচিত মুখ। এই দুজনকে নিয়েই প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। তৌহিদ আফ্রিদির বাবা বাংলাদেশের একজন ধনী ব্যবসায়ী ও মাই টিভি চ্যানেলের মালিক। অন্যদিকে দিঘির মা বাবা ও বাংলাদেশের পরিচিত মুখ। তারা দুজনেই ছিলেন অভিনেতা অভিনেত্রী। ছোটবেলাতেই দিঘির সৌভাগ্য হয় শাকিব খান, শাবনূর ও ডিপজলের মতো অভিনেতার সাথে অভিনয় করার। অন্যদিকে তৌহিদ আফ্রিদিও বাংলাদেশের খুবই জনপ্রিয় ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 50 লাখেরও বেশি। তার প্রতিটি ভিডিও 20 থেকে 30 লাখের বেশি ভিউ হয়ে থাকে। তৌহিদ আফ্রিদি নিজের বাবার পরিচয় নয়, বরং নিজের গুণেই তিনি পরিচিতি পেয়েছেন সবার কাছে। দেশের বিভিন্ন দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে। দিঘির বিষয়ে তৌহিদ আফ্রিদির বক্তব্য স্পষ্ট, সেটা হলো দিঘি শুধুমাত্র তার একজন ভালো বন্ধু। দিঘি নিজেও তৌহিদ আফ্রিদির বাড়িতে যাতায়াত করেন, এমনকি তৌহিদ আফ্রিদির মা আদর করে দিঘিকে নিজের হাতে খাইয়েও দেন। নেট দুনিয়ার অনেকেই বিশ্বাস করেন যে তৌহিদ আফ্রিদি ও দিঘির মধ্যে প্রেম চলছে, যদিও তারা দুজনেই এটি অস্বীকার করে। তবে কোনটি সত্যি সেটি হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারব। তবে দিঘি ও তৌহিদ আফ্রিদি কারো বিয়ের বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য কোনো পক্ষ থেকেই আসেনি। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা। এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে, সে শুধুই আমার বন্ধু। মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য, এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এছাড়া একটি টিভি শোতে দিঘিকে প্রশ্ন করা হয় যে তৌহিদ আফ্রিদির সাথে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা। এর জবাবে দিঘি জানান, তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো ফ্রেন্ড, ওর সঙ্গে আমার তুই তোকারি সম্পর্ক, যদিও আমাদের দেখা কম হয়েছে। আমি যখনই ওকে ফোন দেই ও ফোন ধরে আগে আমাকে তুই বলে একটা গালি দেয়। ওর সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক, সো ফ্রেন্ডের চেয়ে বিশেষ কিছু হওয়ার প্রশ্নই ওঠে না। তবে শুধু তৌহিদ আফ্রিদি নয়, দিঘির সঙ্গে ইতিমধ্যে নাম জড়িয়েছে আরও একাধিক যুবকের। এ প্রসঙ্গে দিঘির ব্যাখ্যা, আসলে নামগুলো জানতে পারলে সুবিধা হতো, তাহলে শিওর হতে পারতাম যে কাদের সঙ্গে আমার নাম জড়াচ্ছে, কেন জড়াচ্ছে। তাই আপাতত আমি ধরে নিয়েছি নায়িকা হলে একটা ট্রেন্ড হয়ে গেছে যে তাদের একটা প্রেমের গুঞ্জন থাকতে হবে, কিন্তু স্ক্যান্ডাল না থাকলে তো বর্তমান যুগে ভাইরাল হওয়া যায় না। এই ফর্মুলা বিশ্বাস করেন না দিঘি। তিনি বলেন, আমার তো স্ক্যান্ডাল নেই, আমি কি জনপ্রিয় নই? আমি বিশ্বাস করি জনপ্রিয় হতে হলে স্ক্যান্ডাল নয়, বরং ট্যালেন্ট আর কনফিডেন্স থাকতে হবে। নায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর একাধিক সাক্ষাৎকারে হাজির হয়ে দিঘি দাবি করেছেন তার কোনো বয়ফ্রেন্ড নেই। কিন্তু কেন? দিঘির জবাব, সময় কই, কেরিয়ার নিয়ে এত বিজি যে একটা সিরিজ দেখতে পারি না, বাংলাদেশে নতুন কোনো ওয়েব ফিল্ম আসছে এটাও ঠিকমতো জানতে পারি না, বয়ফ্রেন্ড কেমনে থাকবে, ওইটার জন্য তো সময় লাগে, ওইটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ওইটার জন্য আপাতত সময় নেই। আপাতত মেইন সাবজেক্ট পড়ি, তারপরে দেখা যাবে। মেইন সাবজেক্ট বলতে যে দিঘি এখানে অভিনয়টাকে বুঝিয়েছেন সেটা পরিষ্কার। শিশুশিল্পী হিসেবে যে খ্যাতি কুড়িয়েছেন তার জেরেই তিনি এখনও তারকা। এই লেভেলে এসেই অনেক তারকা ভাব নেন, কারো ফোন ধরতে চান না, অতিরিক্ত ব্যস্ততা দেখেন। এক্ষেত্রে দিঘি কেমন? অভিনেত্রী বলেন, এটা সত্য যে আমার এখন যতটা জনপ্রিয়তা আছে এই লেভেলে আসলে অনেকেই তারকা হওয়ার সুবাদে একটা ভাব নেয়, কিন্তু আমি এখনও যেহেতু সেই ভাবটা নিতে পারিনি, ভবিষ্যতেও পারবো না, যত বড় তারকাই হই, কারণ এই শিক্ষাটাই আমি পাইনি। এটা কখনো সাপোর্টও করি না যে বড় কেউ হলেই ভাব নিতে হবে। আমি একটা টাইমে শুধু ফোন ধরি না, যখন শুটিংয়ে থাকি ওই সময় আমি কারো ফোনেই ধরি না।